আমাদের পৃথিবীতে অনেক ফ্যাক্টরি আছে, যা কিনা এক একটা ফ্যাক্টরি ভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। কিন্তু কখনো কি এমন কোনো ফ্যাক্টরি দেখেছেন যা কিনা একটি প্রোডাক্ট তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা হয় সেই ফ্যাক্টরিতে? তাহলে চলেন দেখা যাক সেই ফ্যাক্টরির কাজ। তো স্বাগতম আপনাকে 7 স্টার বাংলা টপের নতুন একটি এপিসোডে। কোরিয়ান ফ্লপি ডুভেট ফ্যাক্টরি। এখানে সর্বপ্রথম শিমুল তুলা নিয়ে আসা হয়। তারপরে একটি হাইড্রোলিক প্রেসার মেশিনে সেই তুলাগুলো পালিশ করানো হয়। এরপরে একটি পাইপের সাহায্যে তুলাগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো হয়। এরপরে একটি হাইড্রোলিক টারবাইন চেনের সাহায্যে তুলোগুলোকে কিছু শ্রেণীতে বিভক্ত করা হয়। আরেকটি ডাবিং মেশিনে তুলাগুলোকে প্রেসার দিয়ে চেপটা করে শীটে তৈরি করা হয়। এরপরে ডাবিং মেশিনে প্রেসারে সেগুলো শীটে পরিণত হয়ে থাকে। এক পর্যায়ে সেগুলোকে একটি মোটরের সাহায্যে কয়েলে পরিণত করা হয়। কিছু শ্রমিক শীটগুলোকে পরিমাণ মতো কেটে নেয়। তখন তারা আরেকটি হাইড্রোলিক প্রেসার মেশিনের সাহায্যে শীটগুলোকে প্যাকেট করে। এরপরে প্যাকেটগুলোকে পাঠানো হয় যেখানে আকর্ষণীয় বেড কভারগুলোকে তৈরি করা হয়। আরেকটি শ্রমিক রেশমি সুতোর কাপড়গুলোকে কেটে নেয় বেড কভারের পরিমাপ মতো। এরপরে দুইটি বেড কভার একসাথে সেলাই করানো হয়। ভিতরে তুলার শীট প্রবেশ করানোর জন্য বেড কভারগুলোকে দুইজন শ্রমিক একটি টারবাইনে জুড়ে দেয়। সেখান থেকে ফোরগ্যাং এর একটি টারবাইনে দুইটি শীট জুড়ে দেওয়া হয়। এরপরে দুইটি শীটের মাঝখানে তুলার শীটগুলো লাগানো হয়। আরেকটি মেশিনের সাহায্যে বিশেষ কিছু নকশা তৈরি করে বেড শীটগুলোকে সেলাই করা হয়। তারপরে সেলাই সম্পূর্ণ হওয়ার পরে সেগুলো বাইরে চলে আসে এবং একটি শ্রমিক বেডশিটগুলো পরিমাণ মতো কেটে নেয়। আবারও শীটগুলোকে কিছু শ্রেণীতে কেটে নেওয়া হয়। এরপরে একটি ফিমেল শ্রমিক বেডশিটগুলোর চারপাশে বর্ডারগুলো সেলাই করে দেয় একটি কাপড়ের সাহায্যে। এখন একেবারে রেডি আপনাদের আকর্ষণীয় বেডশিটগুলো। এরপরে দুই ফিমেল শ্রমিক তাদের কোম্পানি ব্যাচ লাগিয়ে বেডশিটগুলোকে প্যাকেট করে। তারপরে আরেকটি হট প্রেসার মেশিনের সাহায্যে প্যাকেটগুলোকে সেলাই করানো হয়। এবং একটি বড় কার্টুনে 10 পিস করে বেড কভার শিটগুলোকে প্যাকেট করানো হয়। এরপরে সেগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। মার্কেট থেকে সাধারণ মানুষ ক্রয় করে তাদের বাড়িতে ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, এই ফ্যাক্টরিটির সম্পূর্ণ প্রসেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনি যদি অজানা আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।